মাননীয় বিচারপতি তিনি না জেনে ব্যক্তিগত বিদ্বেষজনিত কোনো মনোভাব তিনি তৃণমূলের ক্ষেত্রে খোঁজখবর না নিয়ে বিজেপির যারা জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে তাদের প্রতি একটা প্রশ্রয় তার বক্তব্যে প্রকাশিত হয়ে পড়েছে। খুব স্পষ্ট করে বলি, মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত আমরা শ্রদ্ধা করি, মহামান্য হাইকোর্টকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু জাতীয় সঙ্গীত নিয়ে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর এমন কিছু মন্তব্য আছে যেটা দেখলে মনে হচ্ছে উনি জাতীয় সঙ্গীত অবমাননাকারীদের প্রশ্রয় দিচ্ছেন। কারণ উনি বলছেন কখন গাওয়া হয়, কেন গাওয়া হলো, ফাঁদে ফেলতে গাওয়া হলো কিনা, কোন গাওয়া হয়, কেন গাওয়া হলো, ফাঁদে ফেলতে গাওয়া হলো কিনা। উনি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচিগুলো সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো কর্মসূচিতে ঘোষিত কর্মসূচিগুলি শেষ হয় জাতীয় সঙ্গীত দিয়ে, সেটা আজ নয়, সেটা চিরকাল। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক কর্মসূচি করেন, যে রাজনৈতিক শিক্ষা তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিয়েছেন, কোনো ঘোষিত বড় কর্মসূচি শেষ হয় জাতীয় সঙ্গীত দিয়ে। এবারও বিধানসভায় যে ধর্না ছিল 3 দিনের, সেটা 3 দিনের ধর্নাটির শেষের সময় জাতীয় সঙ্গীত গাওয়া হয়। তো সুতরাং মহামান্য বিচারপতি যদি বলেন ফাঁদে ফেলতে গাওয়া হলো, কেন গাওয়া হলো, এটা কিন্তু সম্পূর্ণ দুর্ভাগ্যজনক। মাননীয় বিচারপতি তিনি না জেনে ব্যক্তিগত বিদ্বেষজনিত কোনো মনোভাব তিনি তৃণমূলের ক্ষেত্রে খোঁজখবর না নিয়ে বিজেপির যারা জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে তাদের প্রতি একটা প্রশ্রয় তার বক্তব্যে প্রকাশিত হয়ে পড়েছে। ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল